সবাইকে নমস্কার। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। যারা আমার মতো পা ফাটার সমস্যা ভুগতেছেন, ভিডিওটি তাদের জন্য। বাজার থেকে বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করেছি, কিন্তু কোনোভাবে এই সমস্যা দূর হচ্ছে না। শুধু শীতকাল নয়, সারা বছর আমার পায়ের গোড়ালি এই সমস্যা। আমার এবং আপনার সবার সমস্যা নিয়ে এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি একটি হাঁড়িতে পরিমাণ মতন পানি দিয়েছি। এরপর এখানে 1 চামচ লবণ অ্যাড করব। লবণ অ্যাড করা হয়ে যাওয়ার পরে আমি কয়েক ফোঁটা গ্লিসারিন অ্যাড করব। কয়েক ফোঁটা গ্লিসারিন অ্যাড করার পর এখানে আমি আরও অ্যাড করব লেবু। এখানে আমি একটা লেবু কেটে রেখেছি। একটা লেবু পুরো রসটা আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আমার মতো আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। এটি আপনারা সপ্তাহে 2 দিন অথবা 3 দিন এভাবে ব্যবহার করলে পা ফাটা একদম দূর হবে। একটি চামচের সাহায্যে আমি একটু করে মিক্স করে নিব। পানিটাকে আমি বেশি গরম করব না, হালকা গরম করব, যাকে বলে কুসুম গরম পানি। এরপর কুসুম গরম পানিটাকে আমি একটি বালতিতে ঢেলে দিচ্ছি। আপনারা আপনাদের বাড়িতে সুবিধামতো পাত্রে এই কুসুম গরম পানি দিয়ে পাটাকে প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত ডুবিয়ে রাখবেন। আমাদের বাড়িতে সুবিধার মতো কোনো পাত্র না থাকায় আমি সবসময় এই বালতিটি ব্যবহার করছি। এই ভিডিওটি আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে আমি জানি না, তারপরও আমার সমস্যা যেহেতু দূর হয়েছে সেজন্য আমি এই ভিডিওটি শেয়ার করলাম। 10 থেকে 15 মিনিট পর্যন্ত পানিতে ডুবিয়ে রাখার পরে আমি আমার পাটাকে শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে মুছে গ্লিসারিন লাগিয়ে দিচ্ছি। এটি ব্যবহারের জন্য সবচেয়ে সুবিধাজনক সময় হচ্ছে রাতের বেলা। সারা রাত এভাবে লাগানোর পর সকাল হলে পাটাকে এভাবে একটু ঘষে নিতে হবে। আপনারা চাইলে এভাবে না করেও পাথরের টুকরো বা ইটের টুকরো দিয়ে একটু ঘষে নেবেন। পা ফাটা নিয়ে নো টেনশন।